এই ধরনের গান কারা কিভাবে নেবে জানি না, তবে এখনকার জেনারেশন মানে ইয়াং ছেলেমেয়েরা যে এই গানকে একদম লুফে নেবে এটা নিয়ে কোনো ডাউট নেই। টক্সিকের একটি নতুন গান এসছে, গানটার নাম হচ্ছে তবাহি। গানটা গেয়েছেন বিশাল মিশ্রা এবং গানটাতে আমরা দেখতে পাচ্ছি রকিং স্টার ইয়াশ এবং কিয়ারা আডবাণীকে। মাঝখানে একটা ছোট্ট অংশে নয়নতারাকে দেখা গেছে, তবে এই গানটা বেসিক্যালি ইয়াশ এবং কিয়ারার। এটা একটা সিডাকটিভ গান। গানটা দেখেই বুঝতে পারা গেছে, গানটা যেভাবে ভিজুয়াল আমরা মানে টিম আমাদেরকে দেখালো এবং যেভাবে দেখালো, ভাই আলাদাই লেভেলের বিষয়পত্র। একজন মহিলা ডিরেক্টর, তিনি যে এইভাবে একটা গল্পকে বলতে পারেন বা এই জিনিসপত্রগুলো দেখাতে পারেন, আমার মনে হয় সিনেমাটা রিলিজ হয়ে যাওয়ার পরে ডিরেক্টরকে নিয়ে প্রচুর আলোচনা হবে, সমালোচনাও হবে, সবটা হবে। অ্যান্ড আমার মনে হয় এটার জন্য উনি মেন্টালি প্রিপেয়ার্ড। তাবাহি গানটা কেমন লাগলো? অসাধারণ একটা গান। তবে এই গানটা শুনতে শুনতে আমার অ্যানিমালের হুয়ামে গানটার কথা মনে পড়ছিল, কারণ নোটসগুলো অনেকটা সিমিলার। রকিং স্টার ইয়াশের সঙ্গে কিয়ারা আডবাণীকে দেখতে ভালো লাগছে, আর কিয়ারা আডবাণী যেভাবে নিজেকে প্রেজেন্ট করছে বা রকিং স্টার ইয়াশ কিয়ারার সঙ্গে যা যা বিষয়পত্রগুলো করছে, সেগুলো ওই যে আমি বললাম এখনকার জেনারেশন মানে ইয়াং ছেলেমেয়েরা জাস্ট এগুলো লুফে নেবে। এই সিনেমাটা বক্স অফিসে আলাদাই লেভেলের পারফরমেন্স করতে আসছে, আলাদাই লেভেলের। সব থেকে বড় কথা হচ্ছে এখনো পর্যন্ত গল্প সম্পর্কে কোনো রকম কোনো আঁচ আমরা করতে পারছি না। আমি তো অ্যাটলিস্ট পারিনি, আপনারা করতে পেরেছেন কিনা বা তোমরা করতে পেরেছো কিনা আমি জানি না। এই গানটার মধ্যেও একটা ছোট্ট করে জায়গা, একটা টুইস্ট পয়েন্ট হিসেবে রাখা হয়েছে। এত সুন্দরভাবে আমাদের বিষয়গুলো দেখানো হচ্ছিল তো, যে রকিং স্টার ইয়াশ কিয়ারাকে কত ভালোবাসে, বেশ অন্যভাবে গানটাকে প্রেজেন্ট করা, তোমরা বুঝতেই পারছো। তারই মাঝখানে আবার রকিং স্টার ইয়াশ একটি মেয়েকে এটাও বলছে আমি মন থেকে ভালোবাসি না। তো এই ব্যাপারটা দিয়ে একটা টুইস্ট পয়েন্ট খেলে দেওয়ার চেষ্টা করেছেন ডিরেক্টর। ঠিক তার পরের মুহূর্তেই এরকম একটা সিন দেখা যাচ্ছে যে একটা মেলার মধ্যেও একটা দোলনা টাইপের জিনিসে কিয়ারা আডবাণী ঘুরছে, রকিং স্টার ইয়াশ কিয়ারার দিকে তাকিয়ে আছে এবং তখন রকিং স্টার ইয়াশের ফেসিয়াল এক্সপ্রেশনটা হচ্ছে কাইন্ড অফ রিভেঞ্জ। কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না, তবে গান হিসেবে গানটা ভালো লেগেছে। গানের লোকেশন বা কিয়ারা আডবাণীকে দেখতে ভালো লেগেছে। রকিং স্টার ইয়াশের কস্টিউমের মধ্যে অনেক কিছু ডিফারেন্স কিছু দেখতে পাইনি, তাই আলাদা করে কিছু বলছি না। বাট কিয়ারাকে দেখতে সত্যিই খুব ভালো লেগেছে। সেট ডিজাইনিং খুব সুন্দর হয়েছে। সবটা মিলিয়ে তাবাহি গানটা আমার মনে হয় এখনকার জেনারেশন জাস্ট গিলে খাবে। এবং এই সিনেমাটা বক্স অফিসেও একটা দুর্দান্ত লেভেলের পারফরমেন্স দিতে আসছে কোথাও গিয়ে, আমার এটা মনে হয়। তো এই তবাহি গানটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্য টাটা।